আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম গাজরের ঝুরঝুরে হালুয়া। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই। প্রথমে একটি কড়াইয়ে 3 চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো। আর যদি আপনাদের কাছে ঘি না থাকে, বাটার থাকে, বাটার ইউজ করতে পারবেন। এবং এর মাঝে দিয়ে দেবো লং, এলাচ, দারচিনি ও তেজপাতা। এসব উপকরণ ঘিয়ের মধ্যে হালকা আছে ভেজে নেব। গাজরের হালুয়ার মূল উপাদান হলো কুচি করা গাজর। আপনারা যদি কুচি করেন তাহলে কুচি করতে পারেন, আর যদি গ্রেট করার সিস্টেম থাকে অবশ্যই গ্রেট করে দিবেন। যদি গ্রেট করেন তাহলে গাজরগুলো খুব দ্রুত নরম হয়ে যাবে। আমি এখানে গ্রেট করে বড় সাইজের 3টি গাজর দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে গাজরগুলো ভালোভাবে ঘিয়ের সাথে মাখিয়ে ঢাকনা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিলে গাজরগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই অবশ্যই এখানে গাজরে ঢাকনা দিয়ে দেবেন। গাজর যখন হাফ সিদ্ধ হয়ে যাবে, এখানে দিয়ে দেবো যা আগের থেকে জাল করে রাখা 1 কাপ দুধ। এখানে লিকুইড দুধ ইউজ করেছি। আপনাদের যদি লিকুইড দুধ না থাকে তাহলে পাউডার দুধকে পানির সাথে মিশিয়ে লিকুইড বানিয়ে তারপর দিয়ে দিবেন। দুধের সাথে গাজরগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দেবো, যাতে আবার ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার এর মাঝে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা এখানে যেভাবে মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টির পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে দেবেন। এখানে আমি মিডিয়াম চামচে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন চিনিগুলো গাজরের সাথে ভালোভাবে মিশে যায়। এ পর্যায়ে চুলার আঁচ লো হিটে রেখে অনবরত 2 মিনিট পর পর নাড়িয়ে দিতে হবে। যেহেতু আমি এখানে চিনি ব্যবহার করেছি, যদি এখানে নাড়া না হয় তাহলে মিশ্রণটি তলানিতে লেগে যেতে পারে, এর ফলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই এখানে এই মিশ্রণটি অনবরত আপনাদের নাড়িয়ে চাড়িয়ে রেডি করতে হবে। পানি যখন অনেকটা শুকিয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেব 3 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এই পর্যায়ে মিশ্রণটি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গুঁড়ো দুধগুলো গাজরের সাথে মিক্স করে নিতে হবে। এখানে আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে মাওয়াও ইউজ করতে পারেন। আমার এখানে যেহেতু মাওয়া নেই, তাই আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নাড়ানো চাড়ানোর পর এখানে দিয়ে দেব কুচি করে রাখা কাঠবাদাম, কাজু বাদাম ও পেস্তা বাদাম। বাদামগুলো কুচি করার পূর্বে অবশ্যই একটি কড়াইয়ে হালকাভাবে ভেজে নেবেন। এখানে অবশ্যই মনে রাখবেন, যখন এই মিশ্রণে চিনি ইউজ করবেন এরপর থেকে চুলার আঁচ একদম লো হিটে রাখবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রান্না প্রায় হয়ে এসেছে। গাজরের গায়ে কোনো প্রকারই পানি নেই, একদম কড়াই থেকে গাজর আলাদা করা যাচ্ছে। এই শেষের দিকে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিয়ে ভালোভাবে মিশ্রণটি আবার একটু মাখিয়ে নেব, হালকা আঁচে ভেজে নিতে হবে। রান্না শেষে 1 চামচ ঘি এই গাজরের হালুয়ার স্বাদ পরিবর্তন করে দেয়। আমার গাজরের ঝুরঝুরে হালুয়া তো রেডি। এবার চলে আসি পরিবেশনের পালায়। গাজরের হালুয়ার কালার দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, এটা আসলে কি ধরনের লোভনীয় লাগছে। আমি এখানে কিন্তু বন্ধুরা কোনো প্রকারই ফুড কালার ইউজ করিনি, শুধুমাত্র চুলার আঁচ মিডিয়াম এবং লো হিটের উপর রেখে রান্নাটি করেছি। তাই এখানে আমার গাজরের কালারটি একদম অ্যাকুরেট হয়েছে। তাই বন্ধু, কেমন লেগেছে অবশ্যই জানাবেন।